সেহরির আগে পর্যন্ত আপনি স্ত্রী মিলন করতে পারেন, কোনো বাধা নেই। তবে সেহরি খাবার আগে ফরজ গোসল করে নিতে হবে। কথাটা বুঝতে পারলেন না? পারলেন না? এরপর কারুর বাড়িতে গোসল করার ব্যবস্থা নাই, সুযোগ নেই, সে আপনি নিজে বুঝে করবেন, এটা আপনি কি করবেন ওটা আপনার ব্যাপার। এরপর কেউ যদি বলে রমজান মাসে অনেকজনের স্বপ্নদোষ হয়, হয় না? হয় না? স্বপ্নদোষ হয়ে গেছে, তো আপনি দেখলেন উঠে সেহরির টাইম শেষ হয়ে যাচ্ছে, আপনি আগে উজু করে সেহরিটা খেয়ে নেবেন, তারপরে গোসল করে ফজরের নামাজ পড়বেন, অসুবিধা নাই। ঠিক আছে না? হ্যাঁ, কেউ যদি স্ত্রী মিলন করে নেয় আর যদি ঘুম থেকে উঠে দেখেন আর টাইম নেই, সেহরি খাওয়াটা হচ্ছে সুন্নাত। আর সেহরির মধ্যে আল্লাহ বরকত রেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ এর মধ্যে বরকত রেখেছে। আপনি উজু করে স্বামী স্ত্রী আগে সেহরিটা খেয়ে নেন, তারপরে গোসল করে ফজরের নামাজ পড়বেন, অসুবিধা নেই। রমজান মাসে কোন ইবাদতটা বেশি করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। কেন? এক একটা হরুফে 10টা করে নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ। 10টা করে নেকি। আপনি ভেবে দেখলেন সারা দিনে 1 পৃষ্ঠা কোরআন পড়লেন, 1 পৃষ্ঠা, কত নেকি পাবেন? আমি তো এই জানুয়ারি মাসে ত্রিপুরা গিয়েছিলাম। আমি প্লেনে পানি খেয়ে চাপি, নেমে পানি খাই। আমি প্লেনেতে ওই খুব জোর হলে 1 ঘন্টা ছিলাম। 1 ঘন্টার ভেতরে আমি 4 পারা পড়েছি। ক পারা বললাম? 4 পারা। আমি হাফিজে কোরআন, ওই জন্য 4 পারা পড়লাম। আসার সময় 4 পারা পড়েছি, 8 পারা পড়া হয়ে গেল। যত বেশি কোরআন তেলাওয়াত করবেন তত ভালো। আপনি কোরআনের তেলাওয়াত করুন বেশি বেশি করে, রমজান মাসে বেশি করে করুন। মায়েদিকে বলবো বাড়িতে বরকত চাও, নামাজ পড়ো, এবং রমজানুল মোবারকের মাস আসছে, আপনারা বেশি বেশি করে নামাজ এবং কোরআনের তেলাওয়াত করুন মায়েরা বাড়িতে, এবং নিয়ত করেন এই কোরআনের তেলাওয়াতের সিলসিলা এটা একবারই পুরো বৎসর রাখবো। 24 ঘন্টা প্রত্যেক দিন কোরআনের তেলাওয়াত করব। সময় বার করুন, হয় জোহরের নামাজ পড়ে খানা খেয়ে একবার কোরআনটা নিয়ে বসলেন, কোরআনের তেলাওয়াত করে তারপরে আরাম করলেন। করা যাবে না? যাবে না? প্রত্যেকটা মা বোনকে বলবো আপনি আমি নামাজ গাফলতি, শয়তান কিন্তু আমাদের প্রকাশ্য দুশ্মন। দুশ্মন না দুশ্মন নয়? বিসমিল্লাহ। কেমন দুশ্মন বলে দিই, ওরা এত দুশ্মন, আপনি এমনি ঘুরে বেড়ান ঘুম লাগবে না, কিন্তু ঠিক তারাবিতে দাঁড়ালি ও 2 রাকাত না হতে হতি শয়তান বলে আবার কি বে রোজা রেখেছিস, ইফতারি করলি, আর কত নেকি লিবি, ঘুমোগা। পিঠে চাবড়ায়, ঠিক কিনা? পিঠে চাবড়ায়। ওই জন্যে ঘুমের সব থেকে দামি ওষুধ ট্যাবলেট নয়, ঘুমের সব থেকে দামি ওষুধ, যাদের ঘুম হয় না তারা নামাজের পাটিতে দাঁড়িয়ে যাও, শয়তান ঘুম পড়াবে। আমি বলছি যাদের ঘুম হয় না সব থেকে দামি ট্যাবলেট, উজু করে কিংবা শুয়ে আছেন ঘাড়ের ঘোড়ায় কোরআনটা রেখে দিলেন, ঘুম হয় না, ঘুমের রোগ, তাড়াতাড়ি কোরআন শরীফটা বার করে তিলাওয়াত করতে শুরু করে দেন। যেমনি দেখবেন 2 পৃষ্ঠা হবে, শয়তান বলবে আর পড়ি না, ঘুম, এত নাকি রাখবি কোথায়? শয়তান ঘুম পড়াবে। শয়তানের কাজ ওটা। কেন? আল্লাহ কোরআনে বলেছে প্রকাশ্য দুশ্মন তোমার, সব সময় পাশে আছে, এরা যেন কোনো নেক কাজ না করে। ওই জন্যে আর তারাবি পড়বেন, নামাজ পড়বেন, কিন্তু নামাজের মতো নামাজ পড়বেন। আমাদের দেশের লোক শবে কদরের নামাজ তো পড়ে, কিন্তু পাইকিরি নামাজ, পাইকিরি নামাজ পড়বেন না, খুব খারাপ। আমাদের দেশে তো তারাবি ওই রকমই হয়। আমি বলার কারণে কে ছেড়েছে এত গাল দিচ্ছে, কারা গাল দিচ্ছে? ওই হারামখোর কটা যারা নামাজ পড়তে চাই না। কি বুঝলেন? আমাদের দেশে যে যত স্পিরিটে পড়াবে সে তত ভালো হাফেজ, তত ভালো মৌলবি, তাই না? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ মালিক আমদিনা কানা মতে কানা সামিনা রাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আলফান। বলে দারুণ হাফেজ বে, রাজধানী এক্সপ্রেস ফাটিয়ে দিলে। বুঝলি কি? বলে আমি কিছু বুঝি নাই। কোরআন শোনাচ্ছি, মজাক নয়। আপনারা নামাজটাকে মজাক বানিয়েছেন, নামাজটা মজাক নয়। যদি বলেন কেমন করে, কোরআন খুলুন, 18 পারা, পারা নম্বর কত বললাম?
18 বাড়িতে মানে কোরআন খুলবেন, একবারই প্রথম আয়াত প্রথম পৃষ্ঠা, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। হে আমার নবী বলে দাও, কাদ আফলাহাল মুমিনুন, প্রকৃত মুমিন কারা? নাম্বার 1, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা যখন নামাজ পড়ে ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করে, ধীর স্থির ভাবে নামাজ পড়বে। আমাদের দেশের লোকের নামাজ কি বুঝলেন, আমি যখন গুজরাটে পড়তাম, মুম্বাইয়ে থাকতাম, যখন তারাবি শোনাতাম, এক পারা শোনাতে কতক্ষণ লাগতো জানেন? 2.5 ঘন্টা 3 ঘন্টা লেগে যেত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। বুঝতে পারলেন না পারলেন? সূরা ফাতিহা পড়ে বাকারায় গেলাম, আলহামদুলিল্লাহ মালিক আব্দিন এইটা তো অনেক দূরের কথা। ইমানদারির সঙ্গে বলুন, এখনই হাদিস শুনালাম, যে কোরআন পড়ে সেও নেকি পায়, যে কোরআন শুনে সেও নেকি পায়। আমি যেই গোটা সূরা ফাতিহা পড়লাম এবং সূরা বাকারার কটা আয়াত পড়লাম, এর মধ্যে যতগুলো নেকি আমি পেয়েছি আপনারাও পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আপনি যদি কোরআনটা বুঝতেই না পারেন, ঘোড়ার ডিম পাবেন? রমজান মাসে আমি আদায় করি মাদ্রাসার, বড় মাদ্রাসা, আদায় করতে হয়, সময় পাই না। তো বর্ধমান টাউনে এক জায়গায় একটা মসজিদে আমি এশার নামাজ ধরলাম, দিয়ে তারাবি চলছে। আমি না তারাবির পরে কয়েকজনের কাছে বিল কাটবো, তো তারাবি হাফেজ সাহেব পড়াচ্ছেন। তারপরে সে যখন নামাজ পড়ে দেখেছে আমাকে, সে এসে বলছে, সালাম আলাইকুম হজরত, खैरियत से हैं? हम खैरियत से हैं। बोले आपको कैसा लगा मेरा ताराबी? हम लोग फरिश्ता को भी पता नहीं चल रहा था आप कहाँ पढ़ रहे थे। बिहारेर কি বুঝলেন? আমি তাদের কয়েকজন মুসল্লি আমার কাছে বিল ফিট কাটলো, তাদেরকে আমি বললাম, একটাও নেকি আপনারা পাবেন না। যেহেতু কোরআনে আছে তোমরা ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করো, ধীর স্থিরতার সঙ্গে নামাজে যেন জান থাকে। এই যারা আমার বাপের বয়সী আছে বসে, যারা এখানে আছেন আমার বাপের বয়সী, দেখবেন নামাজ চলছে তারাবির, আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল সামিআল্লাহু লিমান হামিদা, তখন অনেক বয়স্ক মানুষের একবার সুবহানাল্লাহ বলতে বলতে মাল উঠে পালিয়ে গেছে। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে নামাজের নেকি পাবে না, ঘোড়ার ডিম পাবে তুমি। এটা নামাজ নয়, এটা মাযাক হচ্ছে ইসলামের সঙ্গে। নামাজ আল্লাহ সন্তুষ্টির জন্য। চলুন, আমার নবীজি বললেন, ফাইন্নাহু ইয়ারাক, তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। ফাইন্নাহু ইয়ারাক, তোমরা যদি নামাজের মধ্যে ধ্যান নিয়ে আসতে চাও, নামাজের মধ্যে মনোযোগ আনতে চাও, ফাইন্নাহু ইয়ারাক, নবীজি বললেন তোমরা মনে মনে ভাববে হে আমার সাহাবী, হে আমার উম্মত উম্মতি, তোমরা মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অনেক অবশ্যই দেখছেন। কিন্তু বড় দুঃখ, আমাদের ভাই কালিয়াচকে দোকান আছে বাজারে, ঠিক যখন ইকামত দিবে তখন ছুটবে নামাজ ধরার লেগে। ঠিক বললাম না? আমাদের দেশের লোকের অভ্যাস, যখন একামত হচ্ছে তখন ছুটছে তাড়াতাড়ি, এরপর আর মনে পড়ছে না ক্যাশ বাস্কতে চাবি লাগাইছি না লাগাইনি। নামাজটা কত সুন্দর হবে, ক্যাশ বাস্ক আর নামাজ একসাথে। ইসলাম নিষেধ করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা সমস্ত হাজত সেরে তারপরে নামাজে দাঁড়াও। আমার মায়েদের একটা রোগ আছে, রোজার মাসে আসরের সময় ভাত চাপিয়েছে,